বাট আমার মনে হয় যে কিছু কিছু জিনিস ক্লোজড ডোরের ভেতরেই ভালো লাগে। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, ঈদের রেশ যেতে না যেতেই চলে এসেছি নববর্ষ। তো তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো সেই নববর্ষের উপলক্ষেই কিছু এন্টারটেনমেন্টের জন্য দেখবো অস্থির বাঙালি সিরিজের একটা ভিডিও। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। চলো এবার শুরু করে ফেলি। আজকে তাহলে একটু বকা খাওয়া হতে পারে, সো আমার মনে হয় তার জন্য একটা গিফট নিয়ে গেলে সে খুশি হবে। কি গিফট কেনা হচ্ছে এবার কেন না? ইন্ডিয়ান থেকে তো পাঞ্জাবি, ইন্ডিয়ান থেকে পাঞ্জাবি এরকম ঘরে ঘরে হওয়া উচিত। হারিসমা আপনা এমন হওয়া প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত, কি বলেন? তাহলে আমাদের ছেলেদের আর পাঞ্জাবি নিয়ে টেনশন করতে হতো না। ক্লিয়ার করেন যে আপনি কি একজন ডক্টর? আমি ডক্টর কেন? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো? আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট। প্রশ্ন কমন পড়ে নাই, তবে আমি চিন্তা করতেছি সে ডাক্তারি সার্টিফিকেটটা পাইলো কেমনে? আর এই সকল 900 ডাক্তারের জন্য দেশের চিকিৎসা খাতের এই অবস্থা। স্যালুট ভাই, একদম ঠিক আছে। আর চোদানির পর রমজান মাসে পাবলিক বাসে বসে এত হার্নি হইতে হবে গান লিটন এফলার চোখে পড়ে না? নাকি এই বয়সে ফ্রি খাওয়ার অভ্যাস হয়ে গেছে, পকেট থেকে টাকা বের করতে মন চায় না? হ্যালো এভরিওয়ান, আবারও শহরে আগুন। আমি জাস্ট কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। আমি সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। নিউজটা অস্থির। যেহেতু সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, সেহেতু সিলেট একটা দেশ, আর আপনারা না বুঝে যায় শুধু ট্রল করতেছেন। তবে এখানে সিলেট দেশ থেকে কে কে ভিডিও দেখতেছেন কমেন্টে হাত তুলতে পারেন। মনে যা গাল দিচ্ছে। নেন এইবার ইফতার পার্টি ডান। তবে বেচারা গরু হয়তো রোজা ছিল, বড্ড খিদে পেয়েছে, তাই আর অপেক্ষা করতে পারে নাই। অনেকেই তো হচ্ছে, যেমন দিশার পছন্দ হচ্ছে বিটিএস, সে বিটিএস কে পছন্দ করে। তোমার এমন কেউ পছন্দ আছে? দিশা হচ্ছে বাংলাদেশের একজন শিশু শিল্পী। ব্যাপারে কথা হচ্ছে মানে হেটও না লাভন, আমি ওদের ফ্যানও না, কিছুই না। ঠিক আছে, বিটিএস ফ্যান যারা হয় তাদের কিন্তু বিটিএস আর্মি বলে। ঠিক আছে, ওটা কি যুদ্ধ করে না? গাইস, ওই তো কেন্দ্র থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের ট্রল হতে হতেই আসছে। আজকে ফাইনালি বিটিএস কে পছন্দ না করায় অনেক ছেলেদের দেখে ভালোবাসাও বেড়ে গেছে, যেটা কমেন্ট দেখলেই বোঝা যায়। রমজান মাসে গাইস, এইটা পুরোপুরি আমার বন্ধুদের সাথে মিলে গেছে। বছরের 11টা মাস একরকম, আর রমজান আসলে পুরাই ডিফারেন্ট। তো আল্লাহ দিলে সবকিছুই আছে, তারপরও মানে কোনো একটা উইশ যেটা আপনি চান যে আপনার পূরণ হোক, জানি না ভাই, আল্লাহ সব দিচ্ছে, কিছু বাকি নাই, সব আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ যা দিচ্ছে তাই নিয়ে হ্যাপি থাকা উচিত। তবে সাকিব ভাইয়ের আর কিচ্ছু বাকি নাই, এই কথাটা সুন্দর ছিল। ইসলামিক কোনো জিনিসে কেন বাজায়? এটা তো একটা সং।
এটা শুনেছি। একটা কিস দাও না। আরে দাও না কিস। এবার তুমি একটা দাও। ওমা এরকম ওমাটা আমিও বলতে পারবো না। ভালো। আমার বাবুর কিস ভালো লাগবে না তো কার কিস ভালো লাগবে? ও মা, ট্যালেন্ট দেখছেন? ওর ট্যালেন্টের উপর দিয়ে পুরো হাইটে যাওয়া যায়। তবে আমি চিন্তা করতেছি এত ট্যালেন্ট নিয়ে ওই পৃথিবীতে কি করতেছে। ওর জায়গা তো মঙ্গল গ্রহে হওয়া উচিত, কি বলেন? চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো। আহা, একেই বলে সস্তা আবেগ পোড়ানো। আর ভালোবাসার মানুষকে না কখনো পুড়িয়ে ফেলা যায় না। যদি আপনি পুরাতে পারেন তাহলে আপনি তাকে কখনো ভালোই বাসেননি, জাস্ট একটা আবেগ ছিল, তা এখন নেই। আমার ফোনটা দেখছো? দেখো তো বালিশের নিচে ফোনটা আছে কিনা। আচ্ছা, তুমি সবসময় তো তোমার তোমার বলো কেন? কি তোমার তোমার মানে সবকিছুর মধ্যে তোমার তোমার আমার আমার বলো। আরে আমার ফোন পাইতেছি না না না, এখানে সবকিছু আমাদের। তুমি সবসময় সবকিছুতে আমাদের বলবা, ঠিক আছে? আচ্ছা, মনে যেন থাকে। কি ব্যাপার, আবার কি খোঁজাখুঁজি করতেছো? আমাদের ব্লাউজ, আমাদের পেটিকোট। আপনাকে জন্মদিন রিলেটেড আমি 2-3টা কোয়েশ্চেন করবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোনো ফ্যান আপনাকে জন্মদিনে সবচেয়ে চমৎকার গিফট কি দিচ্ছে? এরকম হয়েছে নাকি? নাকি ফ্যানদের কাছ থেকে গিফট নেন না? না, ওরকম মনে পড়ে না কিছু। কোনো টিমমেট? না, উইশ করে সবাই। সবাই উইশ করে ওইরকম? সবাই ভাবে যে আমার সবকিছু আছে, এখানে আর কিছু দেয় না। হ্যাঁ, মোস্টলি আমি দেখেছি। সাকিব ভাই, এই পর্যন্ত জন্মদিনের গিফট পাওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। আসসালামু আলাইকুম। ইসলাম শান্তির ধর্ম, পবিত্র ধর্ম। আজকে আমাকে লাইজল ইনভাইট করেছে, তারা 100টা মসজিদ ক্লিন করতেছে এবং আমাকেও ইনভাইট করছে তাদের সাথে জয়েন্ট হওয়ার জন্য। আপনারা সবাই জানেন মসজিদ যারা মাদ্রাসায় কাজ করতেছে তাদের সবসময় আমি তাদের পাশে থাকতে ভালোবাসি। তো চলেন আজকে তাদের সাথে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিই। গেস, এটা সুন্দর ছিল। তৌহিদ আফ্রিদি ভাইয়ের ধর্মীয় মনোভাবের জন্য আমার তাকে বেশ ভালোই লাগে। বাই দ্য ওয়ে, আপনারা তৌহিদ আফ্রিদির ফ্যান কেউ আছেন নাকি? থাকলে কমেন্টে হাত তুলতে পারেন। আর হ্যাঁ, যদি কখনো আল্লাহর ঘর পরিষ্কার করার সুযোগ পান তাহলে করবেন নাকি কমেন্টে জানাবেন। সাব্বাস। আমি শিওর বোন আমার বিদেশি ছেলে বিয়ে করছে। বিদেশি ছেলে বিয়ে করে দেশে বসে লাখ লাখ টাকা উড়াইবা আর কষ্ট করবা না, তা তো হয় না। আসসালামু আলাইকুম ভাই। এগুলা কি করতেছো ভাই? এগুলা কি করতেছো? এগুলা কি করতেছো? এই ভিডিওটা দেখে ছোটবেলার কোনো ইতিহাস মনে পড়লো নাকি? লুকিয়ে লুকিয়ে পানি খেতে গিয়ে কখনো কট খেয়েছেন? লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। হ্যালো, এইভাবে ডিস্টার্ব করা ঠিক না। ওরা কেন? কি করে? আমার ফানি লাগেনি সত্যি এভাবে ডিস্টার্ব। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। সো বাই। আজকের ভিডিওটা আমার তো বেশ মজার লেগেছে, অনেকদিন পর দেখলাম। বাট হ্যাঁ, দুটো এমন ভিডিও ছিল যেটা আমার ফানি লাগেনি। একটা যেটা বাসের মধ্যে পিডিএ শো করছিল, পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন। তো সেই জিনিসটা ভাই আমি বুঝি না, এখন খুব কমন হয়ে গেছে, সব জায়গায় দেখা যায়। বাট আমার মনে হয় যে কিছু কিছু জিনিস ক্লোজড ডোরের ভেতরেই ভালো লাগে। আমার মনে হয় অ্যাফেকশন শো করার জন্য বাইরে অ্যাটলিস্ট অনেক কিছু আছে এমন ছোটো ছোটো জিনিস যেগুলো সত্যি কিউট লাগে। আমার অ্যাটলিস্ট এটা খুব চিপ মনে হয়। আর একটা ভিডিও, লাস্টের ভিডিওটা যেটা একদম ফানি লাগেনি, যে একজন মানুষ প্রে করছে আর অন্যজন তাকে ডিস্টার্ব করছে, মানে ওটা কত ফ্রাস্ট্রেটিং আর ইরিটেটিং হয়, সত্যি মারারই ইচ্ছা করবে। তো তোমরা বলো তোমাদের কোন ক্লিপিংটা সব থেকে বেশি ভালো লেগেছে বা ফানি লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।